বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো সুইং মোটর বা স্টেপ মোটর সম্বন্ধে ধারণা। এটা একটা কমন জিনিস, এটা হচ্ছে এসিতে ব্যবহৃত হয়। এটা মূলত দুই প্রকার, এটা এসি সিস্টেম, এটা ডিসি সিস্টেম। এসি সিস্টেমে রিলে দিয়ে কাজ করে, অনেকে জানে মাস্টার যে ইয়েগুলো আছে, মানে পিসিবি বোর্ডগুলো আছে, সেটা রিলে দিয়ে কাজ করে, নেগেটিভ পজিটিভ 220 ভোল্ট। আর ডিসিগুলো মূলত কাজ করে 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্টে। তো এটা মূলত দেখেন, এটা একটা ডিসি মোটর। এটা একটা, এই মোটরটার ভিতরে গঠনভেদ কীভাবে থাকে, কীভাবে কাজ করে, কীভাবে এটা ওয়ার্কিং সিস্টেম সব কিছুই দেখাবো। এই দেখেন, এর ভিতরে এই কয়েলটারই সেম দুটো কয়েল থাকে, এক কয়েল দুটো কয়েলের মধ্যে আবার দুটো করে কয়েল আলাদা থাকে। সেম এটাকে দেখেন, এই যে ডায়াগ্রাম করেছি, এই যে একটা কয়েল, এই কয়েলটাকে দুটো কয়েল দিয়ে ভাগ করা। এই দুটো কয়েলটাকে একটা কয়েলে কমন বানাইছে, এই যে একটা কয়েল কমন বের করছে। আবার আরেকটা এই সিস্টেমে সেম এই সিস্টেমটারই এটারই দুই পার্ট করা, দুটো কয়েল করে এক জায়গায় করছে, দুটো করছে। তাই যখন এই দুইটা কয়েল মানে এইভাবে থাকলে দেখা যাচ্ছে 6টা ভাগ হয়, 6টা কোরে থাকে। এই 6টা কোর কেবল বিশিষ্ট যে সুইং মোটরগুলো এইভাবে ডায়াগ্রামে থাকে। আপনার মূলত 5 কোরের বিষয়টা আমরা বুঝলাম, 5 কোরটা বেশি ব্যবহৃত। তা এটা দেখেন, এই কয়েলটাকেই কমনটাকে এই দুই কয়েল মিলে একটা কমন করার পর এই কয়েলটাকে আবার কমন করে এটা কমন বের করা হয়েছে। তা কমন বের করার নিয়মটা আপনাদের দেখা অতি সবাই জানেন। এই যে এটা ভালো মোটর, এটা আমার সবাই মোটামুটি জানি। এটা ওমসে দেবেন, ওম সেকশনে দিয়ে যেটা রিডিং দেখবেন, যেটা আমরা এই যে মোটরগুলো এক্সপানশন ভালভে কয়েলের যে কয়েল সিস্টেম তো সবই একই। দেখেন কয়েলের এটা কমন আমি একটা ধরলাম, ধরার পরে একটা দেখেন রিডিং দেখেন, এই যে 114 দেখাচ্ছে। তারপর দেখেন 114 দেখাচ্ছে, মানে এখানে যে 4টা আছে 4টে একই মান দেখাবে। যদি আমি এটা কমন ধরি, যদি কমন আমি বের করতে না পারি, দেখা যাচ্ছে এটার সাথে এটা ধরলাম, এটা রিডিং দেখেন আলাদা দেখাবে, এটার সাথে আলাদা দেখাবে। দেখেন একটা আলাদা মান দেখাচ্ছে, এটা দেখাবে। কিন্তু এটার সাথে যে 4টা করে একই মান দেখালে সেটা আমরা কমন মূলত 12 ভোল্টে কাজ করে। এই যে দেখেন, এটা যখন কমন, আপনাদের আমি দেখাই, লালটা হচ্ছে কমন দেখেন এখানে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারে যে পজিটিভ এখানে আছে। আর বাকি যে এই দুই যে এই যে কয়েলটা, এই দুই কয়েলটা কীভাবে কাজ করে এখানে দেখেন, এটা বাইপোলার আইসি আছে। এই যে এটা হচ্ছে বাইপোলার আইসি, 16 ঠ্যাঙের 16 থাকে, 16 ঠ্যাং বলে আমরা অনেকে, বা আপনার বলতে পারেন। এটাকে কন্ট্রোল করে এই যে মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোল এখানে যখন সিগন্যাল দেয়, তখন এই স্টেপ মোটরের ভিতরে একটা ম্যাগনেট ভোল্টেজ আসে। কিন্তু কমন তো 12 ভোল্ট আমার আছেই, এখানে তো 12 ভোল্ট কমন করাই আছে। এখানে দুইটা ভোল্টেজ আছে, দুইটা, আর একটা জিরো হয়ে যায় যখন এখানে 12 ভোল্টের মধ্যে, যখন এখানে মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে এখানে যখন ভোল্টেজ যায়, যখন এটা একটা ম্যাগনেট, এখানে ম্যাগনেট সৃষ্টি হয়। দেখেন এটা একটা ম্যাগনেটে যখন ম্যাগনেট সৃষ্টি হয়, তখন রিভার্স বায়াসে কাজ করে। আবার কন্ট্রোলিং যখন আবার ভোল্টেজ দেয়, যে এই ভোল্টেজটা যখন এইখানে দুটো পয়েন্ট, এই পয়েন্ট দেখা যাচ্ছে আপনার এখন কালো আর হলুদ দিয়েছে, এই ভোল্টেজটা জিরো হয়ে যাবে যখন এখানে দেবে, তখন ফরওয়ার্ড ভাইজে কাজ করে। এইভাবে মূলত এটা কাজ করে। দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম এই আইসির মাধ্যমে এটা রেগুলেটিং সিস্টেম কাজ করে, মানে আপ অ্যান্ড ডাউন কাজ করে। সুইং মোটর মূলত কেবল যদি এই ডায়াগ্রামটা বোঝেন আর কেবলটা যদি বোঝেন, তাহলে যে কোনো সুইং মোটরই আপনি একই সিস্টেম, একই ফর্মুলায় কাজ করে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।